এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কাতার সফর নিয়ে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরাসরি চলে যাচ্ছে সেখানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বেশ কিছু পত্রিকায় এসছে যে এক একজনের অ্যাকাউন্টসে কত রকমের কত টাকা ট্রানজাকশনের হিসাব আমরা পেয়েছি। আমার আপনার অ্যাকাউন্টসে তো 1 কোটি টাকার ট্রানজাকশনও দেখা যায় না, অথচ এক একজনের 800, 900, 1200 কোটি টাকা ট্রানজাকশন। একটা সরকারি কর্মচারী, একটা সরকারের মিনিস্টার বা একজন সরকারের যিনি সেক্রেটারি, উনি কত টাকা পান? থ্যাংক ইউ। নারী সমস্যার কমিশন যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টটি হেফাজত ইসলাম, জামাত ইসলামী সহ বেশিরভাগ ইসলামী দলগুলো প্রত্যাখ্যান করেছে এবং ওটা বাতিলের দাবি জানিয়েছে। আপনি জাতীয় বিজ্ঞানের মাধ্যমে বিবৃতি দিয়েছিলেন, এই ব্যাপারে আপনাদের বক্তব্য কি? এই রিপোর্টটা তো আমি যে জানা মতে যে এটা ঐক্যমত্য কমিশনে যাবে। ঐক্যমত্য কমিশন এই রিপোর্টটাকে নিয়ে ভবিষ্যতে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেই কথা বলবেন। এই পুরো রিপোর্টগুলো যেগুলো করা হচ্ছে, মানে আজকেও যেমন শ্রম অধিকার নিয়ে যে রিপোর্টটা, আজকে আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন যে যাতে তারা এই ঐক্যমত্য কমিশনে এটা সাবমিট করে, যাতে এদের যে অনেকগুলো জিনিসই তো আসলে পলিটিক্যাল ডিসকাশনের বিষয়, এটা পলিটিক্যাল পার্টিগুলো এটা অনেক ক্ষেত্রে ডিসাইড করবেন যে আমরা কতটুকু নিব আর কতটুকু নিব না। তো এই জন্য এই পুরো রিপোর্টগুলো আসলে ঐক্যমত্য কমিশনে যাবে এবং ঐক্যমত্য কমিশনই পরবর্তী দিক নির্দেশনা ঠিক করবেন কিভাবে এই রিপোর্টগুলো তারা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবে। 3 তারিখের মধ্যে বাতিল না করলে এই কমিশন ওই দিন ওদের সমাবেশ করেছে হেফাজতের, তারা বৃহত্তর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে। আমি এই বিষয়ে যেটা বললাম, আমি এটাই আমার বক্তব্য। আমি বলছি না, আমরা কাতারে অবশ্যই আমরা অনেকগুলো বিষয় আলাপ আলোচনা হবে। মূলত প্রফেসর ইউনূস ওইখানে যাচ্ছেন, আমাদের চিফ অ্যাডভাইজার ওখানে যাচ্ছেন আর্থানা সামিটে জয়েন করার জন্য। তার অন দ্য সাইড লাইন অনেকগুলো মিটিং হবে। এই মিটিংগুলো আসলে সত্যি হতে তাদের সাথে যদি আমাদের পারস্পরিক যে সম্পর্কটা, এটা আরো নতুন উচ্চতায় নেওয়ার জন্য। আপনি জানেন কাতার খুব ছোট দেশ হলেও মিডল ইস্টে তার অসম্ভব একটা ইনফ্লুয়েন্স, এবং কাতার গ্যাসের ক্ষেত্রে ওরা ওয়ার্ল্ডের পাওয়ার হাউস। তো আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হোক, আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি, এবং কাতারের যে শ্রম বাজার সেখানে যেন আরো বাংলাদেশি যুক্ত হতে পারেন, এগুলো আমাদের ইচ্ছা। এবং এই বিষয়গুলো অনেকগুলো মিটিং হবে এবং আমাদের এই কথাগুলো বারবার আমরা বলবো। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সরাসরি ছিলাম আমরা।